কোরআন শিক্ষা দেওয়া হয়। আজকের এই মাহফিল ও কোরআনের মাহফিল। আর আমরা কথাও বলবো কোরআনুল কারীম থেকে। তার কারণটা কি? কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের থেকে অধিক সত্যবাদী আর কে হতে পারে? সুতরাং কথা হবে সেই শক্তিশালীর, সেই সত্যবাদীর, যিনি রব্বুল আলামিন, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন, তার কথাই হবে। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার তৌফিক হলে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ তাআলা। আমি যে সূরাটা পড়েছি সেই সূরার প্রথম 10টি আয়াত সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাইবার ইচ্ছা করলাম, রাসূলের সাথে আমরা যাচ্ছিলাম। এমন সময় শুনতে পেলাম রাসূলের নিকট থেকে যে মৌমাছির মতো গুনগুন গুনগুন আওয়াজ আসতেছে। তখন আমরা তৎক্ষণাৎ বুঝে গেলাম রাসূলের উপর এখন ওহী নাযিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে ওহী নাযিল হবে, সদ্য প্রাপ্ত ওহী শোনার জন্য আমরা সকলে চুপ করে বসে গেলাম। ওহী যখন নাযিল হয়ে গেল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে আসমানের দিকে দুহাত করে পড়তে আরম্ভ করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তুআথির আলাইনা ওয়া আরদি আন্না ওয়া আরদিনা। আয় রব্বুল আলামিন, আমাদেরকে বেশি বেশি দান করো, কম দিয়েন না। আমাদেরকে সম্মানিত করো, অপমানিত করো না। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে নিয়ামত দান করেন, মাহরুম করেন না, এবং অন্যদের উপরে আমাদের অগ্রাধিকার দান করেন, এবং আমাদের উপরে অন্যদের অগ্রাধিকার দান করেন না। আমাদের উপরে আপনি খুশি হয়ে যান এবং আমাদেরকে খুশি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া শেষ করার পরে সাহাবে কিরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো নাকি আমার কাছেই মাত্র এমন 10টি আয়াত নাযিল হয়েছে যে 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের 7টি গুণ, 7টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন এবং বলেছেন যে বান্দা বা বান্দি এই 7টি গুণে গুণান্বিত হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা কত সুমধুর। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণনা হয়েছে। রাসূলের সাহাবীরা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গেলেন এবং বললেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, ক্যারেক্টার সম্পর্কে আমাদেরকে অবহিত করুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? আল্লাহর নবীর সাহাবীরা জবাব দেয়, ইয়া উম্মাহাতুল মুমিনিন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা কোরআন পড়ি।
হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হলো রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ। এই কোরআনের মুজাসসাম নমুনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। অতঃপর আম্মা জান সূরাতুল মুমিনিনের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করলেন এবং মুমিনদের 7টি গুণ বর্ণনা করলেন এবং বললেন এই 7টি গুণ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, তিনটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। কয়টা জিনিস? তিনটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। আর বাকি যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে কুন বলিয়া সৃষ্টি করেছেন। শুধুমাত্র তিনটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। এক নম্বর, সমগ্র মানব কুলের পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বর্ণিত তাওরাত কিতাব আল্লাহ পাক নিজ কুদরতি হাত দ্বারা লিখেছেন। এবং তিন নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাতের ভিতরে একটি জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। এই জান্নাতুল আদন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা সাজিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জান্নাতুল আদন সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জান্নাতুল আদনের ভিতরে কারা থাকবে একটু চলুন ঘুরে আসি ওই দিক থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিঃসন্দেহে যারা ঈমান আনয়ন করেছে এবং আমলে সালেহ করেছে, নেক কাজ করেছে যারা, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, এরা ওই সমস্ত লোক যারা হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। এদের প্রতিদান কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদের রবের পক্ষ থেকে এমন একটি জান্নাতুল আদন তাদেরকে দান করা হবে, যার তলদেশ থেকে নহর সমূহ বইতে থাকবে, দুধের নহর, মধুর নহর এবং পবিত্র শরাবের নহর, যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হতে থাকবে। ওই জান্নাতের ভিতরে মুমিনেরা কতদিন থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা আবাদা, সর্বদাই সেখানে তারা অবস্থান করবে, কোনদিন বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বা, আর এই সমস্ত নাজ নিয়ামত তাদের জন্যই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আলোচনা লক্ষ্য করুন। যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা জিনিস নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। মনে আছে তো আপনাদের? এদিকে খেয়াল করি। এক নম্বরে হযরত আদম আলাইহিস সালামকে, দুই নম্বরে তাওরাত কিতাব, আর তিন নম্বর হলো জান্নাতুল আদন। জান্নাতুল আদন তৈরি করা হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল আদনকে অর্ডার করছেন, এই জান্নাতুল আদন তুমি কথা বলো। তৎক্ষণাৎ জান্নাতুল আদন পড়া শুরু করে দিল, قد أفلح المؤمنون
الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। এভাবে করে সূরাতুল মুমিনুন আর প্রথম 10টি আয়াত তেলাওয়াত করে জান্নাতুল আদন বলে দিলেন। এই প্রথম 10 আয়াতের ভিতরে যে 7টি গুণ, মুমিনের যে 7টি গুণের কথা আল্লাহ পাক বলেছেন, এই 7টি গুণে গুণান্বিত হয়ে যে বান্দা আসতে পারবে, কবরে আসতে পারবে, আমি জান্নাতুল আদনের ভিতরে সেই বান্দাগুলি প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এই ছিল তেলাওয়াতকৃত আয়াতের প্রেক্ষাপট। আসুন এবার আমরা ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قد أفلح المؤمنون। নিঃসন্দেহে মুমিনেরা সফল কাম। কারা সফল? মুমিনেরা। কারা? নাকি যারা দুনিয়াতে অর্থ সম্পদের মালিক হতে পেরেছে তারাই সফল? নাকি সফল কে? এ কথা কে বলতে পারে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কদ আফলাহা, সফল হয়ে গেছে। এ কথা বলেনি যে সফল হবে। আল্লাহ বলতেছে এটা অতীতকালীন একটা সিগা। কদ আফলাহা, অবশ্যই সফল হয়ে গেছে কারা? মুমিনুন। কারা? মুমিনেরা। সফল কারা? আমরা মনে করি আমাদের সমাজে হয়তো ধনাঢ্য ব্যক্তিরাই সফল, তাদের গাড়ি আছে, বাড়ি আছে, সন্তান সন্ততি রয়েছে, হয়তো এরাই সফল। আসুন আল্লাহর কাছ থেকেই জেনে নি কারা সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিম মালিন ওয়া বানিন। তারা কি এই ধারণা করে তাদেরকে আমি যে ধন সম্পদ, সন্তান সন্ততি দিয়েছি, নুসারিউ লাহুম ফিল খায়রাত, তারা দ্রুতই কল্যাণ সাধন করে চলেছে, দ্রুতই সফলতার ভিতরে চলছে, এটা কি তারা ধারণা করে? বাল লা ইয়াশউরুন, বরং তারা বোঝেই না, বরং তারা বোঝেই না। বস্তুত কারা সফল, কারা কল্যাণের দিকে এগোচ্ছে, এ কথা কে বলতে পারবে? আল্লাহ পাক। চলুন আল্লাহর কাছ থেকেই জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। নিঃসন্দেহে যাদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভীত থাকে, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, এবং যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নিদর্শনাবলীর প্রতি ঈমান যারা আনে, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, এবং যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করে না। তার কারণ তারা জানে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক বড় অন্যায়, তারা জানে। অতঃপর আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যা দান করার তাই দান করে, যারা তা হতে পারে যাকাত হোক, হতে পারে সাদকা, কুরআনুল কারীমের মাহফিল এসে মাদ্রাসার জন্য দান করে, ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন, এবং তাদের অন্তরটা সবসময় ভীত থাকে এই কথার জন্য যে আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, অচিরেই আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই কথা স্মরণ করে করে গুনার ধারের কাছেও যায় না। না খেয়ে মরে যেতে পারে, সুদের ধারের কাছেও ভিড়ে না। সম্মানিত উপস্থিতি, তার কারণ তার মনের ভিতরে থাকে
নিঃসন্দেহে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফিরে যাব, কোন মুখ নিয়ে আল্লাহর দরবারে উঠব? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন। এরা ওই সমস্ত লোক যারা দ্রুত সফলতার দিকে এগোচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরাই ওই সমস্ত লোক এবং সেদিকেই তারা ছুটে চলেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের ভিতরে আয়াত নাযিল করে দিলেন এবং বললেন, কারা সফল কাম শোনো শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। সমস্ত প্রাণীর, সমস্ত জানদার প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবেই লাগবে এবং কিয়ামতের দিন তাদের আমল পরিপূর্ণ করে দেওয়া হবে, চাই সে নেক আমল হোক অথবা বদ আমল হোক। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণ শস্যের দানা পরিমাণও যদি কোনো ব্যক্তি নেক আমল নিয়ে কবরে আসতে পারে, তার প্রতিদান দেওয়া হবে। আবার শস্যের দানা পরিমাণ কোন বান্দা যদি বদ আমল নিয়ে কবরে আসে, তার প্রতিদান, পূর্ণ প্রতিদান দেওয়া হবে। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। সেই ভয়ঙ্কর কিয়ামতের দিন যারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে এবং জান্নাতের অধিবাসী হয়ে যাবে, তাই সফল। সুতরাং যদি কোনো ব্যক্তি মনে করে হারাম টাকা দিয়ে অর্থ উপার্জন করে আমি সফল, আমি বলবো সে চরম বোকা। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। নিঃসন্দেহে মুমিনেরাই সফল কাম। কথা কি বুঝতে পারছেন আমার কথা? অবশ্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন কারা। এবার মুমিনের গুণ সম্পর্কে আলোচনা করেছেন। মুমিন কারা, মুমিনের পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো শোনো, মুমিন কারা, মুমিনের পরিচয় শুনে যাও। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তো তারাই যারা নিজেদের নামাজের ভিতরে বিনয়ী। সুবহানাল্লাহ। সর্বপ্রথম গুণ কি? নামাজ। সর্বপ্রথম কি গুণ কি? নামাজ। এখন বলুন তো, আমাদের ভিতরে সেই নামাজ কি আছে? অধিকাংশ মানুষ সেই নামাজের ধারের কাছে আমরা যাই না। এই নামাজের মাধ্যমে মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দাসত্ব, আল্লাহ পাকের গোলামিয়াত ফুটে ওঠে শুধুমাত্র নামাজের মাধ্যমে। ঠিক কিনা বলেন? দৈনিক 5 বার আমরা জমিন নামক খাতার উপরে আমাদের কপালটা লাগাইয়া স্বাক্ষর করে দেই, আল্লাহ গো আমি তোমার গোলাম, আর কারো গোলাম নই। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ভালো করে লক্ষ্য করুন আল্লাহর কোরআনের কথা। কত সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। মুমিনের 1 নম্বর গুণ হলো নামাজ। এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী করে দেয় বান্দাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উসজুদ ওয়াকতারিব, তোমরা আমার সিজদা দাও আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাও। হাদিস শরীফের ভিতরে এসেছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায় যখন সে সিজদা করে। সুবহানাল্লাহ। ছোট্ট শিশু সন্তান, তার মা যেমন তার মাথায় হাত বলিয়ে বলিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়, ঠিক তদ্রূপ
আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন সিজদায় যায় এবং পড়া আরম্ভ করে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার জবাব দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, বান্দারে কি লাগবে তোর, তোর কি লাগবে, আমি তোর কাছে আছি। আহা, সেই নামাজের দিকে আজ আমরা আসি না। রাসূলুল্লাহ বলেছেন, এই সালাত, এই নামাজ হলো ধর্মের খুঁটি। আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। এই নামাজ হলো ধর্মের খুঁটি। এই খুঁটিকে যারা ঠিক রাখলো তার ধর্ম ঠিক থাকলো। মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আর এই নামাজকে যারা বিনষ্ট করলো তারা তাদের ধর্মকেই বিনষ্ট করে ফেললো। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময়ের স্বল্পতার দরুন আমি আমার যতটুকু আলোচনার ছিল আমি করতে পারলাম না। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যেন আপনাদেরকে আমি কোরআনুল কারীমের তাফসীর শোনার আল্লাহ পাক তৌফিক দান করে। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কোরআনের কথা চিরবাস্তব কথা। এই জন্য কোরআনের কথাগুলি যা শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।